আমি খুবই স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচন নিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন মহলে সংশয় দেখা যাচ্ছে, বিভিন্ন মহল নির্বাচনকে সামহাও থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন বিভিন্ন ভাবে। আমরা অতীতেও দেখেছি। একটা বিষয় মাথায় রাখতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার যে অবস্থায় এখন আছে, যতটুকু দিয়েছেন, সামনের দিনগুলোতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে বেশি তার কাছ থেকে আসলে আশা করা যাবে না। এবং আমরা যদি আমাদের যে চাওয়া আছে, চাওয়াটা এখনই সীমিত না করি, এবং যদি মনে করি, অনেকেই যেটা ভাবছেন, এখনো বলছেন যে না, এখনো বিপ্লবী সরকারের সময় আছে, এখনো বিভিন্ন ভাবে এই সরকারের কাছ থেকে রেডিকেল আদায় করার মতো সুযোগ আছে। আমি মনে করি যে সেই সুযোগটা আমরা ইতিমধ্যে হারিয়ে ফেলেছি। এখন আমরা যতটুকু করতে পারি, যে বেস্ট আউটকাম এই সরকার থেকে যেটা নিতে পারি, সেটা হলো যে গণতান্ত্রিক অভিযাত্রায়, ডেমোক্রেটিক ট্রানজিশনে এই সরকারের কাছ থেকে একটি ঐতিহাসিক ভাবে, যেটা অধ্যাপক ইউনূস বারবার বলছেন যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন করতে চায়, যদিও আমি সন্দিহান যে এই সেটআপ নিয়ে, এই অবকাঠামো নিয়ে কিভাবে করবেন, বাট আমাদের চাওয়াটা হলো যে ওনাদের কাছ থেকে আমরা ঐতিহাসিক ভাবে শ্রেষ্ঠ নির্বাচন চাই। কারণ একটি সুষ্ঠু এবং অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন না হলে আগামীর বাংলাদেশের গণতান্ত্রিক যে অভিযাত্রা আছে সেটা ব্যাহত হবে। তো সেই প্রত্যাশা আমি আশা করব যে আজকের এই আলোচনাটা সরকারকে মানে মাইক্রো ম্যানেজমেন্টের দিকে, মন্ত্রণালয় ভিত্তিক অ্যাচিভমেন্টের দিকে ধাবিত না করে কিভাবে গ্রহণযোগ্য নির্বাচন, তার পূর্বে অবশ্যই যে জুলাই সনদ, সেই সনদের আলোকে নির্বাচনটা করে এই সরকার এক্সিট নিতে পারে, সেই প্রত্যাশায় আসলে এখন গুরুত্ব